সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ক্লাস করতে যাচ্ছি। তো আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন বাইরে যাবেন ঘুরতে, ঠিক আছে, তখন কোরিয়ানদের সাথে নিজের বিষয়ে কিভাবে একটু কথা বলবেন সেই বিষয়টাই আজকে আপনার আমি শেখাবো। তো দেখেন, এই পাশে কিছু ব্যাকরণ আছে, এই ব্যাকরণগুলো আমি এখানে ব্যবহার করেছি এবং ব্যবহার করে কিভাবে কথা বলেছি বা আপনি কথা বলবেন এই বিষয়টা আজকে আপনাদের আমি শেখাবো। তো আমি বলবো আপনি আমার সাথে থাকেন, ধৈর্য ধরে ক্লাসটা করেন, আপনি ভালো কিছু শিখতে পারবেন, ঠিক আছে? ওকে, তো আমরা শুরু করি। দেখেন, এখানে বলা আছে যে আপনি কখন কোরিয়াতে আসছেন, ঠিক আছে? এই কথাটা আপনি বলবেন কোরিয়ানদের, ঠিক আছে? সচরাচর এইরকমটাই হয়, কোরিয়ানরা আপনাকে বলে যে 한국에 언제 왔어 অথবা 왔어요। এখানে আমি বানমাল এবং নুফিমাল দুইটাই বুঝাইয়া দেবো, ঠিক আছে? তো আপনি আমার সাথে থাকেন। তো এখানে আপনার প্রশ্নটা করছে যে 한국에 언제 왔어요, ঠিক আছে? আপনি উত্তরটা দিবেন এভাবে, জনুন এই ড্যাশের জায়গায় একটা সংখ্যা দিবেন, 2 অথবা 5 যতই দেন, ঠিক আছে, অথবা 1। আপনি যত মাস আগে কিংবা যত বছর আগে আসছেন এই বছরটা কিংবা মাসটা এখানে লিখবেন। লেখার পর নিয়ন অর্থ বছর, ডাল অর্থ মাস, ঠিক আছে? তো আপনি কত বছর কিংবা কত মাস জনে মানে আগে বা পূর্বে, ঠিক আছে? জনুন, ধরুন এখানে আমি কথার কথা 1 দিলাম, ঠিক আছে? এখন আপনার আমি একটা জিনিস বুঝাই, যখন মাস বলবেন আমি এত মাস আগে, তাহলে আপনাকে বলতে হবে হান দাল জনে। আর যদি বলেন যে 1 বছর আগে, তাহলে বলতে হবে ইলনিয়ন জনে, ঠিক আছে? বছর গণনার ক্ষেত্রে আপনাকে বলতে হবে যে সিনো কোরিয়ান দিয়ে ইল ইসামসা। আর যখন আপনি মাস ভিত্তিক গণনা করবেন তখন বলতে হবে হামদু সেভনেন, ঠিক আছে? ওকে, জনুন ইলনিয়ন জনে অথবা জনুন হান্দাল জনে হানগুগে ওয়াসয়ে। কোথায় এসেছেন? কোরিয়াতে, হানগুগে, ঠিক আছে? হানগুগে ওয়াসয়ে। হানগুগ একটা দেশ, মানে দেশের নাম কি? কোরিয়া। হানগুগ অর্থ কোরিয়া। হানগুগে স্থান এবং সময়ের জন্য কি বসে? এইচি এ ব্যাকরণটি বসে, আমরা শিখাইছি আগের ক্লাসে। তো দেখেন, হানগুগ যেহেতু একটা দেশ স্থান, সেই জন্য এ বসবে। জনুন হান্দাল জনে অথবা ইউনিয়ন জনে হানগুগে ওয়াসয়। ওদা শব্দের অর্থ কি? আশা। যেহেতু এটা অতীতকালে ব্যবহার করেছি আমরা, সেই ক্ষেত্রে এখানে আশ্রয় অস্ত্রয় যে অতীতকাল ব্যাকরণটি ব্যবহার করতে হবে, ওদা ওয়াসয়, ঠিক আছে? তো আমরা এখানে অতীতকালের ব্যবহার করেছি। তাহলে কি দাঁড়ালো কথাটা? জনুন ইউনিয়ন জনে অথবা জনুন হান্দাল জনে হানগুগে ওয়াসয়, এইভাবে উত্তর দিবেন। ওকে, তারপর হচ্ছে এই কথাটা আবার বলবেন নানুন, ঠিক আছে? প্রথম জনুন দিয়ে বলছেন, তারপর কথার সৌন্দর্যের জন্য আপনি নানুন দিয়ে কথা বলবেন। নানুন, আমি এই যে জায়গাটা আপনি কেমন কোম্পানিতে কাজ করেন, কোন ধরনের কাজ আপনি করেন, কোন ধরনের আপনার কোম্পানিটা, এইখানে এটা বসায়া জনুন নানুন এই অমুক ধরন, ঠিক আছে, হুইসায়ে আমি এই ধরনের কোম্পানিতে, ঠিক আছে, হুইসায়ে কোম্পানিতে, এই যে হুইসা কোম্পানি, হুইসায়ে কোম্পানিতে স্থানের জন্য কি হলো? এ। জনুন মানে অমুক ধরনের, হুইসায়ে কোম্পানিতে, ইল হাগো ইসোয়ো, ইল হাদা মানে কি? কাজ করা, গো ইসোয়ো করতেছি, ঠিক আছে, চলতেছে অর্থে গো ইসোয়ো ব্যাকরণটি ব্যবহার হয়। এই যে গো ইসোয়ো ব্যাকরণটা আমরা ব্যবহার করলাম, যেহেতু আমি এই ধরনের কোম্পানিতে কাজ করতেছি, এইটা বুঝাইলাম। ওকে, তো বুঝা গেল বিষয়টা। নানুন অমুক ধরনের, যেমন আমি শাসি কোম্পানিতে কাজ করি, যেমন শাসি হুইসায়ে আমি শাসি কোম্পানিতে, মানে ডোর অ্যান্ড উইন্ডো পিভিসি কোম্পানি আর কি আমরা তৈরি করি। তো যেমন শাসি হুইসায়ে ইর হাগু ইসোয়ে মানে কাজ করতেছি, বুঝতে পারলাম? ওকে, তারপর দেখেন আপনাকে প্রশ্ন করতে পারি এইভাবে, সাজাং নিমি জুয়া হেও। এখানে আমি বানমালটা বুঝাইয়ে দিই। এই হে ইয়োটা না যদি ইউজ করে, তাহলে সেটা হে যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে কি? বানমাল। সাজাং নিমি জুয়া হে এটা হলো বানমাল, সাজাং নিমি জুয়া হেও এটা হলো গিয়ে নুফিমাল, ঠিক আছে? অর্থাৎ আপনি আপনি এবং তুমি তুমির পার্থক্যটা এখানে বুঝাইলাম। ওকে, সাজাং নিমি জুয়া হেও তুমি তুমি বা আপনি আপনি, সাজাং নিমি জুয়া হে তুই তুই বা এটাকে বলে বানমাল, ঠিক আছে? আচ্ছা, তারপর আপনি কি বলবেন? অবশ্যই ভালো মানুষ, তো এটা বলতে হবে ইয়ে, হ্যাঁ, ওরি, আমাদের, সাজাং নিমি
মালিক সাহেব জুন মানে কি ভালো সারা মানুষ ইয়েইও, ঠিক আছে। ইমনিদা ইমনিকা আমরা পড়ছি না, ফর্মালের ক্ষেত্রে ইমনিদা ইমনিকা ব্যবহার হয় মানে শুদ্ধ ভাষার ক্ষেত্রে। আর এমনি আপনি যখন সচরাচর কথা বলবেন আমাদের চলতি ভাষার মতো, চলতি রীতির মতো, তখন আপনি ইয়েইও এইও ব্যাকরণটি ব্যবহার করতে পারেন। আমি এটার উপর জোর দিই, আপনি চলতি রীতিতে কীভাবে কথা বলবেন এই বিষয়টা আপনারা আমি শিখাই। তো এই বিষয়টা আপনারা আমি এখানে লেখা বুঝাইলাম। ইয়ে মানে হ্যাঁ, উড়ি সাজাং নিমি আমাদের মালিক সাহেব জুন সারা মেয়, জুন মানে ভালো সারা মানুষ, ঠিক আছে। জুন সারা মেয় মানে ভালো মানুষ, ঠিক আছে। ওকে, তারপরে আপনাকে জিজ্ঞাসা করতে পারে হুইসাগা ওদিয়েইও এবং হুইসাগা ওদিয়া। এখানে বানমাল এবং নুফিমালের পার্থক্যটা আপনারা আমি বুঝাই। এই যে দেখেন হুইসাগা ওদিয়েইও এটা হলো নুফিমাল, ঠিক আছে, তুমি তুমি বা আপনি আপনি অর্থে। হুইসাগা ওদিয়া এটা হলো বানমাল, তুই তুকারি অর্থে, ঠিক আছে। হুইসাগা ওদিয়েইও অথবা হুইসাগা ওদিয়া মানে কি জানতে চাইতেছে? ওদি অর্থ কোথায়, হুইসাগা ওদিয়েইও মানে কোম্পানিটা কোথায়। এখানে শেষে আমরা ইয়েইওটা ব্যবহার করলাম যেহেতু বাচ্চিম নাই, ঠিক আছে। ওকে, ইমনিদা ইমনিকায়ের বিপরীত রূপ আর কি এইও এইও। ইমনিদা ইমনিকাটা ফর্মাল অর্থে অর্থাৎ শুদ্ধ ভাষায় কথা বলতে ব্যবহার হয় এবং ইয়েইও এবং এইওটা এটা হলো চলতি রীতিতে কথা বলতে ব্যবহার হয়। ওকে, তো এটা আমরা বুঝলাম। তারপর আপনি এই জায়গায় বসাইয়া দিয়ে একটা স্থানের নাম বলবেন, বইলা দিয়া যদি বাচ্চিম থাকে ইয়েইও, যদি বাচ্চিম না থাকে এইও। এইটা কোনো ম্যাটার করে না, আপনি এইও এবং এইও দুইটি গুলিয়ে ফেললেও কোনো সমস্যা নাই, বলতে পারলেই হইল, ঠিক আছে। ওকে, তো আমরা শিখতেছি সঠিকভাবে ওই ওই অর্থে আপনারে শিখাইলাম আর কি। আচ্ছা, তারপর এখানে তো জানতে চাইলো যে আপনার কোম্পানিটা কোথায়। ওকে, তারপর জানতে পারে যে খগি এসো মিয়ং মিয়ং ইর হেইও অথবা ইর হে। এটা তো বুঝলাম বানমাল এবং নুফিমালের বিষয়টা। হেইও যদি বলে তাহলে নুফিমাল, যদি হে বলে তাহলে সেটা বানমাল অর্থে। খগি এসো মানে খগি মানে ওইখানে, মানে কোন জায়গায় আপনার কোম্পানিতে, ঠিক আছে। খগি এসো ওইখানে, এসো স্থান অর্থে। এই যে এসোটা আমরা স্থান অর্থে ব্যবহার করি, ইংলিশে যেটা ফ্রম এবং বাংলাতে হইতে বা থেকে অর্থে ব্যবহার হয়, ঠিক আছে। খগি এসো মানে ওইখানে। এখানে মিয়চ মিয়ং উচ্চারণটা হবে না, উচ্চারণটা হবে কি মিয়ম মিয়ং। এখানে চিউত মানে ছটা উজ্জ থাকবে, উচ্চারণ হবে না। মিয়ম মিয়ং ইর হেয় মানে ওইখানে কতজন মানুষ কাজ করেন বা কাজ করিস, ঠিক আছে। যদি বানমাল হয় করিস, যদি নুপিমাল হয় করো বা করেন। আচ্ছা, আমরা এটা বুঝলাম যে কতজন মানুষ কাজ করে ওইখানে, এটা জানতে চাইতেছে। তারপরে আপনি উত্তরে বলবেন, যেহেতু জানতে চাইছে যে কতজন মানুষ কাজ করেন ওইখানে, আপনি বলবেন উরিনুন। উরিনুন বাংলাদেশি এত মিয়ং মানে মানুষ, এতজন মানুষ। যদি অন্য দেশি থাকে তাহলে এই জায়গায় অন্য দেশের নাম বসাইয়া এত মিয়ং ইর হেয়, ঠিক আছে। তাহলে কি দাঁড়াইলো উরিনুন বাংলাদেশি দাসম মিয়ং অথবা সে মিয়ং এবং মানে এবংটা এখানে হাগু বসাইতে পারেন, হাগু এবং অর্থে ব্যবহার হয়, আমি এখানে দিই নাই। তারপরে আপনি এখানে এই জায়গাটায় যদি অন্য দেশের মানুষ কাজ করে আপনার কোম্পানিতে, ওই দেশের নাম বসে এত মিয়ং ইর হেয় এভাবে আপনি বলতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তো এটাও আমাদের গেল। তারপর বলতে পারে আপনাকে মানে বুঝছি, ও আচ্ছা এরকম, ঠিক আছে। তারপরে প্রশ্নটা করতে পারে এরকম, দুন মানি বড়ও, এটা খুবই আমরা জানতে চাই, ঠিক আছে। টাকা কি বেশি কামাও বা টাকা কি বেশি কামিয়েছো, এইভাবে কিন্তু কথা বলে। দুন মানি বড়ও মানে অর্থ কি বেশি উপার্জন করো, মানে কি টাকা কি বেশি কামাও, এইভাবে বলে। যদি বানমাল বলে তাহলে বলবে দুন মানি বড়, এভাবে বলবে, ঠিক আছে। দুন মানি বড়ও, টাকা কি বেশি উপার্জন করো, দুন মানি বড়, টাকা কি বেশি ইনকাম করিস, এইভাবে। তারপরে আপনি বলবেন যে এতটা একটা অ্যামাউন্ট, এইভাবে বসাইয়া বড়ও, ঠিক আছে। আপনি যত সত্যটা বলবেন, ঠিক আছে, কোরিয়ানদের সাথে সবসময় সত্যটা বলবেন। ওকে, এইভাবে একটা অ্যামাউন্ট বসে আপনি বলবেন এত টাকা বড়ও, ঠিক আছে। আচ্ছা, তারপরে যে কথা এখানে শেষ করতে পারে, যদি শেষ করে তাহলে এইভাবে বলবে ক্রে, ঠিক আছে, ঝাল ইস্যয় মানে ভালো থাকো অথবা যার ইস্য ভালো থাক, ঠিক আছে। খুরে যার ইস্যয় অথবা যার ইস্য, খুরে যার ইস্য অথবা খুরে যার ইস্যয় কি হয় তার অর্থ, সেটার অর্থ হলো কি যে ভালো থাক বা ভালো থাকো, ঠিক আছে। কনগাং ঝাল হাগো, ঠিক আছে, কনগাং ঝাল হাগো মানে স্বাস্থ্যের প্রতি
খেয়াল রেখো, ঠিক আছে, স্বাস্থ্যের প্রতি নজর রেখো। হ্যাঁ, কনগাং জাল হাগো মানে স্বাস্থ্যের প্রতি নজর রেখো। আচ্ছা, তারপরে বলতে পারে যে দাওমে তু মান্নায় অথবা মান্না। হ্যাঁ, দাওমে পরবর্তীতে, তু মানে আবারও, মান্নাদা মানে কি দেখা করা, মান্নায়ও, ঠিক আছে, দেখা হবে বা দেখা করব। অথবা যদি মানমাল বলে তাহলে বলবে দাওমে তু মান্না, ঠিক আছে, আবার দেখা হবে। ওকে, তো এখানে আমরা কোন কোন জায়গায় ব্যাকরণের ব্যবহার করলাম আমরা যদি একটু মার্ক করে নিই, তো দেখেন জনন ইউনিয়ন জনে অথবা হান্দার জনে হানগুগে এই যে এ স্থান অর্থে ওয়াসল অতীতকাল ব্যবহার করলাম, ঠিক আছে। নানুন কোম্পানির ধরন এখানে বসায়া হুইসায়ে এই যে স্থানের জন্য এ ইর হা গো ইসল চলতেছে অর্থে কাজ করতেছি, ঠিক আছে। সাজাংনিমি জুয়া হেয়ো এই যে আইও ইউ হেয়ো বর্তমান কাল অর্থে আমরা এখানে হেয়ো ব্যাকরণটি ব্যবহার করেছি। হেয়ো যদি বানমান বলে তাহলে হবে হে, ঠিক আছে। তো এটাও গেল ইয়ে উড়ি সাজাংনিমি ঝুম সারাম ইয়ে ইউ এই যে বাচ্চিমের জন্য ইয়ে ইউ। হ্যাঁ, আমরা এই ব্যাকরণটি এখানে ব্যবহার করেছি। ওকে, তারপর দেখেন হুইসাগা ওদি এইও, আবার এখানে দেখেন ইউ এই যে এইও ব্যাকরণটি ব্যবহার হয়েছে, ঠিক আছে। মানে কোম্পানিটা কোথায় স্থানের নাম বসে ইউ অথবা এইও ব্যবহার করতে পারে। তারপর বলতে পারে যে খুগি এসো এই যে এসো স্থানের জন্য মিয়ম মিয়ম ইর হেইও আবারও হেইও এই যে এই ব্যাকরণটি ব্যবহার হয়েছে হেইও, ঠিক আছে, বর্তমান কাল অর্থে। উরিনুন বাংলাদেশি এতজন মানুষ এবং অন্য দেশের মানুষ থাকলে এতজন মানুষ ইর হেইও আবারও এই ব্যাকরণটি ব্যবহার হয়েছে বর্তমান কাল অর্থে। আচ্ছা, ধুন মানি বড়ইও আইও ওইও হেইও আবারও বর্তমান কাল অর্থে এখানে ব্যাকরণটি ব্যবহার হয়েছে, ওইও ব্যাকরণটি ব্যবহার হয়েছে, ঠিক আছে, এই ব্যাকরণটি। ধুন মানি বড়ইও এইভাবে বলছে। তারপর যদি আপনি কত টাকা ইনকাম করেন সেটা এখানে বসাইয়া বড়ইও। হ্যাঁ, আচ্ছা, ক্রে যার ইসোয়ো আর এটা তো আমরা জানি যে ভালো থাক অথবা ইসো বলতে পারে। কনগাং যা ভাগো এখানে তো গ্রামার দিয়া নাই, ঠিক আছে। দাউমে পরবর্তী সময়ে, ঠিক আছে, যেহেতু সময় বলছে সময় এবং স্থানের জন্য এ ব্যাকরণটি ব্যবহার হয়। এই যে দাউমে মানে পরবর্তী সময়ে তু আবারও, হ্যাঁ, মান্নায়ও মান্নাদা দেখা করো মান্না আইও, ঠিক আছে, এই আইও ব্যাকরণটি ব্যবহার করেছি আমরা এখানে। ওকে, তো এই হলো গিয়ে ব্যাকরণের ব্যবহার করে আমরা বাক্য তৈরি করলাম এবং কথা বললাম। তো আপনাকে এইভাবে খাতায় লিখে লিখে কম করে ব্যাকরণ নেন, তারপর ওই ব্যাকরণগুলা দিয়ে বাক্য তৈরি করেন। কিভাবে কোরিয়ানদের সাথে আপনি কথা বলবেন এই বিষয়টা একটা খাতায় লিখে, ঠিক আছে, যদি চর্চা করেন তাহলে আপনি ভালো করবেন, ঠিক আছে। তো আজকের ক্লাসটা আমরা এখানেই রাখছি। আগামী ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবারও উপস্থিত হব। সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।